নমস্কার। মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী স্নেহাশিস মুখার্জি। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকের বলবো কয়েকটা রাশি আছে আমাদের, যে রাশি সব সময় একটা ভগবানের একজন ভগবানের আশীর্বাদ ধন্য বা ধন্যা হন। এবার রাশির বেলা যে আমি ধন্যা বললাম সেটা অনেকেরই মনে হতে পারে। এখানে যেমন আছেন, ধরুন মেষ রাশি পুরুষ রাশি, বৃষ রাশি স্ত্রী রাশি, মিথুন রাশি পুরুষ রাশি, কর্কট রাশি স্ত্রী রাশি, এরকমভাবে পুরুষ রাশি এবং স্ত্রী রাশি আছে। সেই জন্যে আশীর্বাদ ধন্য এবং ধন্যা বললাম। এবার জাতক জাতিকারা যারা এই রাশির অন্তর্গত, তারা কিছু না কিছু ভাবে কিন্তু উপকৃত এবং অর্থনৈতিক, শারীরিক, মানসিক, সাংসারিক সব দিক দিয়েই একটা সুলাভ বা একটা লাভ তারা জীবনে পান। এখন গোচরকালীন অবস্থায় রবি ভাদ্র মাস চলছে, সুতরাং রবি কিন্তু সিংহ রাশিতে আছেন এবং রবি ফেভারে থাকার একটাই ফল, নাম যশ প্রতিপত্তি হবেই। এই জায়গায় যদি রবি রাহু দ্বারা দৃষ্ট বা রাহুর সঙ্গে থাকেন, রাহুর সঙ্গে থাকলে রবি রাহু গ্রহণ দোষ, এটা সবাই জানেন, অনেকেই জানেন, যাই হোক। কিন্তু রাহু যদি দৃষ্টি পড়ে, সঙ্গে থাকার চেয়েও যদি দৃষ্টি যায় রবির ওপর, তাহলে কিন্তু আরও নেগেটিভ ফল দেন। রাহু যেমন দৃষ্টি আছে পঞ্চম, সপ্তম, নবম, দ্বাদশ, রাহু যেখানে থাকবে তার থেকে উল্টো দিক দিয়ে, ক্লক ওয়াইজ, রাহু কিন্তু ক্লক ওয়াইজ। যাই হোক, রাহু যেমন ধরুন আপনার মেষ রাশিতে যদি থাকে, রবি সিংহ রাশিতে, তাহলে রাহুর আপনাদের পঞ্চম দৃষ্টি কিন্তু পড়ছে। এবার পঞ্চম দৃষ্টি সবাই বলবেন যে সিংহ রাশিতে হলে তো পঞ্চম দৃষ্টি না, রাহু নবম দৃষ্টি দিচ্ছে, কারণ রাহু ঘুরবে ওইভাবে। রাহু 1, 2, 3, 4 করে তুলায় হলো 7, 8 হলো কন্যায়, নবম হলো সিংহ রাশিতে। তাহলে এইভাবে দৃষ্টিটা হয় রাহু। আর বৃহস্পতি যদি থাকে ধরুন মেষ রাশিতে, তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, রাহুর নবম দৃষ্টি, এইভাবে কিন্তু দৃষ্টি আমরা হিসাব করে থাকি। যে 5টা রাশির নাম আজকে বলবো, সেই 5টা রাশি বিশেষ করে আগামী 9ই সেপ্টেম্বর, কেন না 9ই সেপ্টেম্বর হচ্ছে 9 তারিখ, এদিকে মঙ্গল, সেপ্টেম্বর 9 মাস, 9 নম্বর মঙ্গল, 2025 9, সেখানেও মঙ্গল। তাহলে 3টে 9 যদি আমরা যোগ করি হচ্ছে 27, সেখানেও 9, 2 + 7 = 9, মানে মঙ্গল। তাহলে দেখা যাচ্ছে যে মঙ্গলের আধিপত্য এই 9 সেপ্টেম্বর 2025 অনেকটাই বেশি থাকবে। এর কারণে 5টা রাশি কিন্তু খুব সাবধান। সাবধান মানে ভয়ের কিছু নেই, কিন্তু আপনি যদি একটা সহজ উপায় করেন, তাহলে কিন্তু অনেকটাই আপনারা ভালো ফল পাবেন। সেই 5টা রাশি কী কী? প্রথম হচ্ছেন মেষ রাশি, কারণ মেষ রাশির সাড়ে সাথী চলছে, মেষ রাশির একাদশে রাহু। এই মেষ রাশি যেহেতু একাদশে রাহু, প্রাপ্তি স্থান, এই প্রাপ্তি স্থানে ঝামেলা, ঝঞ্ঝাট, ম্যাচিওরিটিতে বাধা, এই সবগুলো হচ্ছে। সাড়ে সাথী, সাড়ে সাথী মানে হচ্ছে কিন্তু একটা বিচারের সময়, বিপদের সময় নয়, বিচার করার সময় এবং বিচার পাওয়ার সময়। আপনার প্রতি যারা খারাপ করেছে, তাদের আপনারা যদি নাও চেনেন, শনিদেব চিনিয়ে দেবেন একটা জীবনের অভিজ্ঞতার মাধ্যমে। এবং আপনি যদি কোনো কাজ খারাপ করে থাকেন, জ্ঞানত, অজ্ঞানত হলে কিছুটা ফল নেগেটিভ হয়, জ্ঞানত যদি করেন, কারোর যদি তা ক্ষতি হয়, ধরুন আপনার ক্ষেত্রে সেটা কোনো কারণে
হয়েছে করা, তার ক্ষতি হয়েছে, সেটাই কিন্তু আপনাকে সেই বিচারের সম্মুখীন হতে হবে। এটাই হচ্ছে 7.5, আর কিছু না। এই 7.5 সময় আপনারা বিশেষ করে 9 সেপ্টেম্বর সাবধান থাকবেন। আরেকটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যে পঞ্চম ঘর, পঞ্চম মানে হচ্ছে ট্যালেন্ট, চতুর্থ হচ্ছে রাহু, তাহলে চতুর্থ ঘরে রাহু আছে। চতুর্থ যে সুখ শান্তি, ফ্যামিলি, মায়ের শরীর, এই বৃশ্চিক রাশি বিশেষ করে মায়ের শরীর কেমন থাকবে সেটা নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয়। একটু কিছু হলেই আপনারা দেখিয়ে নেবেন, আপনারা কিন্তু দেরি করবেন না। তাহলে দুটো রাশি হলো। এইবার যেমন মেষ রাশিতে যারা আছেন তারা কিন্তু আশীর্বাদ ধন্য। কেন আমি বললাম প্রথমে আশীর্বাদ ধন্য? এই জায়গাটা যদি আপনারা করে নেন, এখান থেকে কিন্তু অনেক জীবনের সাদা এবং কালো মানুষদের দেখতে পাবেন। বৃশ্চিক রাশি এই যে আশীর্বাদ ধন্য এবং ধন্যা, এই জায়গায় পড়ে হচ্ছে আশীর্বাদ ধন্যা যে বৃশ্চিক রাশি, সেই বৃশ্চিক রাশি তারাও কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন। কারণ আপনাদের বৃশ্চিক রাশির যে পঞ্চমে শনিদেব আছেন, যেখানে শনিদেব থাকেন ওখানে কিন্তু একটু স্ট্রাগল করতে হয়, একটু জোর দিতে হয় বেশি করে, ফল কিন্তু পাবেনই। মানে ভাগ্যের ভাগ্যস্থান, নবমের নবম অর্থাৎ পঞ্চম স্থান, এই জায়গাটা উন্নতি আপনাদের আনবেই এবং ট্যালেন্টের বিকাশ ঘটবে। কি করবেন এই 5টা রাশি? একটাই উপায়, সেটা আমি বলে দেব। আরেকটা হচ্ছে কি মকর রাশি। মকর রাশি আপনারা কি করবেন না, মকর রাশি কিন্তু আশীর্বাদ ধন্যা। কেন না? তৃতীয় শনিদেব আছেন, তৃতীয় ষষ্ঠ একাদশে যদি শনিদেব থাকেন খুব ভালো ফল দেয়। দ্বিতীয় রাহু থাকার জন্য কিছু কিছু জায়গায় কিন্তু অর্থ বেরিয়ে যাবে। আপনারা ভাববেন অর্থ তো বেরিয়ে যাচ্ছে, আসছে না, কিন্তু অর্থ বেরিয়ে গেলে দরকারের সময় যদি আপনি কারুর কাছে যান, সেখান থেকে যা আপনি ফল পাবেন মানুষ কিন্তু চিনতে পারবেন। তাহলে এখান থেকেও কিন্তু আপনার 3 নম্বর রাশি মকর রাশি, আপনারা বুঝতে পারবেন। কর্কট রাশি, কর্কট রাশি আশীর্বাদ ধন্যা রাশি, কারণ নবমে আপনাদের আছে কিন্তু শনিদেব। তাহলে ভাগ্যস্থানটা উন্নতি নিশ্চয়ই হবে। আপনি জোর দেবেন, যখন হচ্ছে না ছেড়ে দেবেন না, বেশি করে জোর দেবেন, দেখবেন ওখান থেকে ক্রিম বেরিয়ে আসবে। তাহলে মেষ, বৃশ্চিক, মকর, কর্কট হলো। আরেকটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি এবং কিছুটা ক্ষেত্রে বৃষ রাশি, কিন্তু সেইটা আমি ওই জন্য বলিনি। ধরে নিন আপনি 5টা রাশি, বৃষ রাশি কিছুটা পাবেন, আর যদি সেই হিসেবে হয় তাহলে 6টা রাশি। তাহলে তুলা রাশির ষষ্ঠে শনিদেব, আপনারা কিন্তু শত্রুদের জানতে পারবেন, চিনতে পারবেন, বুঝতে পারবেন, তারা আপনাদের সামনে আসবে এবং সেই সময় আপনারা কিন্তু স্ট্রিক্টলি ডিল করবেন। কারণ আপনাদের সময় সেটা চিন্তা করে অনেকে যদি লিনিয়েন্ট হয়ে যান, অনেকে যদি দয়া দেখান, সেটা কিন্তু হিতে বিপরীত হবে। এবং বৃষ রাশির ক্ষেত্রে একাদশ প্রাপ্তিস্থানে শনিদেব আছেন, তার দশমে রাহু আছেন। তাহলে দশমে যদি রাহু থাকে, ঘুরে ঘুরে কাজ করতে হবে। আপনারা একটু খাটাখাটনি করুন, এক জায়গায় আটকে থাকুন, নিশ্চয়ই ফল হবে। এবং একাদশে শনিদেব মানে প্রাপ্তিস্থান, আপনারা একদম ডিপ্রাইভ হবেন না, যতটা পাওয়ার ঠিক পাবেন। যখনই পাবেন তখনই দেখবেন অনেকের দৃষ্টিভঙ্গির বিপর্যয় হচ্ছে। অনেকেই বলেন প্রতিকার কি করব, আমি বলি যে প্রতিকার আপনার শ্যুট করবে সেটা বিচার করে দেখতে হবে। সেটা মন্ত্র জপ কিংবা তাবিজ কবচ কিংবা স্টোন কিংবা কিছুই না, জাস্ট একটা ছোট উপায়, সেটাও কিন্তু আপনার জীবনে মঙ্গল টেনে আনে। কিন্তু সেই জায়গা থেকে বিচার করতে হবে। ওই কারণে যদি আপনারা চান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন। যদি আপনারা শিখতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন। এবার যাদের জন্ম তারিখ জন্ম সময় নেই তারাও যোগাযোগ করতে পারেন। অনেকে আবার থাকা সত্ত্বেও সেটা হারিয়ে ফেলেন বা কিছু করেন, সেটাও তারাও যোগাযোগ করতে পারেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।